আচ্ছা, তো আমাদের হচ্ছে নতুন যে প্রজেক্ট এটা হচ্ছে অ্যানালিটিক্যাল পোর্টাল আর কি। এখানে তোমার ChatGPT এর API এর সাথে কিছু কানেকশন থাকবে। তো ওভারঅল প্রসেসগুলো সিম্পল, বাট কিছু কিছু জিনিস আছে একটু কমপ্লেক্স আর কি। তো প্রজেক্টটা বোঝার আগে আমাদের কিছু কনসেপ্ট বুঝতে হবে। যেমন তোমার হচ্ছে সার্ভে, একটা কনসেপ্ট হচ্ছে আমাদের সার্ভে। হ্যাঁ, সার্ভে হচ্ছে কি? সার্ভে হচ্ছে যে আমরা কোনো একটা টপিকের উপরে মনে করো মার্কেট রিসার্চ করি, ঠিক আছে? তো যেমন মনে করো যে সাবজেক্টে মানে সার্ভে কি থাকে, একটা হচ্ছে তোমার একটা টাইটেল থাকে। হ্যাঁ, টাইটেল আরো অনেক ইয়া থাকে যে সার্ভেটা কোন ক্লায়েন্টের জন্য করতেছি, এই ধরনের জিনিসগুলো আর কি। সার্ভেতে থাকে কি এক বা একাধিক কোশ্চেন আর কি, ঠিক আছে? ফর এক্সাম্পল একটা আমরা সার্ভে নিলাম যে তোমার হচ্ছে ইজি বিজ মার্কেট অ্যানালাইসিস, এটা একটা সার্ভে। এই সার্ভের আন্ডারে আমার অনেকগুলো কোশ্চেন থাকবে, ঠিক আছে? এটা 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, ঠিক আছে? তো কোশ্চেনগুলোর হচ্ছে একটা টাইপ থাকবে আর কি। কোশ্চেন টাইপটা হচ্ছে তোমার ওপেন আর ক্লোজ। ওপেন বলতে হচ্ছে তোমার যে কোশ্চেনগুলো হচ্ছে মানে তোমার ডেসক্রিপটিভ টাইপের আর কি। ক্লোজ যেটা, সেটা মনে করো ইয়েস নো, মনে করো ইয়েস নো বা মাল্টিপল চয়েস, ঠিক আছে? যেই কোশ্চেনের অ্যান্সার গুলো ফিক্সড, ঠিক আছে? যেমন মনে করো যে আম, আহ, ধরো যে একটা কোশ্চেন যে আর ইউ ম্যারিড, এটা কিন্তু হবে তোমার ক্লোজ টাইপের কোশ্চেন, তাই না? এটার অ্যান্সার হবে আইদার ইয়েস অথবা নো, ঠিক আছে? তারপরে তো মনে করো যে বলতে পারে যে হোয়াট ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান স্পিক, ঠিক আছে? এটা মনে করো মাল্টিপল চয়েস ধরে বাংলা, ইংলিশ, ঠিক আছে? এই কোশ্চেন গুলোর টাইপ হচ্ছে ক্লোজ, মানে এটা মানে অ্যান্সার গুলো ফিক্সড আর কি। আর ওপেন যেটা মনে করো যে বলতে পারে যে টেল মি আ লিটল বিট অ্যাবাউট ইয়োরসেলফ, এটা হচ্ছে ওপেন, মানে এটা হচ্ছে একটা ডেসক্রিপশন টাইপের, ঠিক আছে? তো কোশ্চেন কনসেপ্টটা গেল, এবার হচ্ছে তোমার অ্যান্সার। অ্যান্সার মানে কি? প্রত্যেকটা কোশ্চেনের একটা করে অ্যান্সার দেবে, ঠিক আছে? আর অ্যান্সার যখনই আসবে তখনই আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে রেসপন্ডেন্ট। রেসপন্ডেন্ট মানে হচ্ছে যে এই যে সার্ভেটা আমরা করতেছি, সার্ভেটা মনে করো যে আমরা একটা সার্ভিসে 10টা কোশ্চেন আছে একটা সার্ভে। এই 10টা কোশ্চেন আমরা বিভিন্ন পার্সনকে যে জিজ্ঞেস করতেছি, ঠিক আছে? মনে করো আমাদের টার্গেট হচ্ছে এই সার্ভের জন্য আমরা 50টা মানুষকে সার্ভে করবো। তাহলে আমার টোটাল এই সার্ভের রেসপন্ডেন্ট টোটাল কতজন? 50 জন, ঠিক আছে? তো 50 জনের প্রত্যেকে কিন্তু এটা প্রত্যেকটা কোশ্চেনের একটা করে অ্যান্সার দিছে আর কি, ঠিক আছে? এবং হচ্ছে তোমার এই এক একটা কোশ্চেনের অ্যান্সার এক এক রেসপন্ডেন্টের জন্য এক এক রকম হয়েছে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ওভারঅল মানে মানে ডাটাবেজের কনসেপ্ট আর কি, বা ওভারঅল আমাদের যে এন্টিটি গুলো আছে সেগুলোর রিলেশন। তো আমরা যখন আমরা একটা কোশ্চেন নিয়ে চিন্তা করবো, তখন এই কোশ্চেনটা কোনো একটা সার্ভের আন্ডারে, তাই না? সার্ভের আন্ডারে থাকতে হবে কোশ্চেনটা। আবার যখনই কোনো একটা অ্যান্সার নিয়ে আমরা কাজ করবো, অ্যান্সার বা এটা আমাদের ডাটাবেজে আছে রেসপন্স নামে, রেসপন্স। যখনই আমি একটা রেসপন্স নিয়ে চিন্তা করবো, তখনই সেই রেসপন্সটা আমার একটা কি থাকবে? কোশ্চেন আইডি থাকবে, ঠিক আছে? কোশ্চেন আইডি। এবং এই কোশ্চেনটা ডেফিনেটলি কোনো একটা সার্ভের আন্ডারে হবে, ঠিক আছে? এবং যখনই আমরা একটা রেসপন্স নিয়ে আলোচনা করবো, তখনই এই রেসপন্সটা কোনো একটা রেসপন্ডেন্ট আমাকে দিছে, তাই না? তো রেসপন্ডেন্টে কিন্তু তোমার আমাদের হচ্ছে শব্দ আলাদা আর কি, ঠিক আছে? যে একটা রেসপন্ডেন্ট যখনই আমি নিয়ে চিন্তা করবো, তখনই আমি চিন্তা করবো যে এটা আমার এই রেসপন্ডেন্ট কোন একটা সার্ভের আমার আন্ডারে আছে, বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে কনসেপ্ট। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তোমার আইডি, ঠিক আছে? তো এখানে দুই টাইপের আইডি, টু টাইপস অফ আইডি। একটা হচ্ছে আমাদের ডাটাবেসের প্রাইমারি আইডি, ঠিক আছে? আরেকটা হচ্ছে এই যে সার্ভে, এবং সার্ভের আন্ডারে কি কি কোশ্চেন আছে, এবং এই সার্ভেতে টোটালে কতগুলো রেসপন্ডেন্ট আছে, কোন রেসপন্ডেন্ট কোন কোশ্চেনের কি আনসার দিছে, এই ডাটাগুলো আমরা একটা এপিআই থেকে আনবো, একটা থার্ড পার্টি সিস্টেম থেকে আমরা আনবো। সেই সিস্টেমটার নাম হচ্ছে অ্যালকেমার, ঠিক আছে? তো অ্যালকেমারের এপিআই ইউজ করে ডাটাগুলো আমরা ফেচ করে আমরা আমাদের ডাটাবেসে ঢুকাবো। তো যখন আমরা অ্যালকেমার থেকে ফেচ করবো, ওখানকার কিন্তু ওরা একটা আমাকে আইডি দিবে প্রত্যেকটা ডাটা টাইপের, যেটা সার্ভে, যে একটা সার্ভে যখন ফেস করবো সেখানকার ওদের একটা আইডি আছে, ঠিক আছে? তারপর কোশ্চেনের প্রত্যেকটা কোশ্চেনের ওরা একটা আইডি দিবে, রেসপন্ডেন্টের একটা আইডি দিবে, রেসপন্সের একটা আইডি দিবে, ঠিক আছে? সো এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রাইমারি আইডি, যেটা হচ্ছে আমরা যখন আমাদের ডাটাবেসে ডাটা ঢুকাই আমরা একটা প্রাইমারি আইডি পাই, ঠিক আছে? ইন্টিজার। আরেকটা আইডি হচ্ছে আমার অ্যালকেমার আইডি। এটা হচ্ছে যে আমরা এখনো শিওর না, এটা ইন্টিজার হতে পারে অথবা স্ট্রিংও হতে পারে, ঠিক আছে? যেহেতু ওই অ্যালকেমারের এপিআই অ্যাক্সেসটা আমরা এখনো পাইনি আর কি। ওদের এপিআই অ্যাক্সেসটা পাইলে আমরা এই ব্যাপারে ডিসিশন নিতে পারবো, যেটা কি ইন্টিজার নাকি স্ট্রিং, ঠিক আছে? তো এই কনসেপ্টটা আমাকে মাথায় রাখতে হবে যে অনেক সময় আমরা কিন্তু এই যখন আমরা আমাদের ইউআই তে ডাটা আনতেছি বা ডাটা আপডেট করতেছি, অনেক সময় আমরা দেখেছি যে আমরা প্রাইমারি আইডি ইউজ করবো অথবা তোমার এই অ্যালকেমার আইডি ইউজ করবো, ঠিক আছে? জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তো এই যে ওভারঅল কনসেপ্ট, এখন এই যে সার্ভে জিনিসটা, সার্ভেটা হচ্ছে আমাদের ডাটাবেজের যে এন্টিটি, সেটা হচ্ছে প্রজেক্ট। এখানে যদি প্রিজমা ফাইলটা দেখি, আমাদের এখানে যে প্রজেক্ট, যেটা প্রজেক্ট মানে হচ্ছে যে সার্ভে, একই কথা আর কি, ঠিক আছে? এবং এই জিনিসগুলো কিন্তু আমার হচ্ছে ওই আলকেমারের এপিআই থেকে আসবে। তো এই যে দেখো এখানে আলকেমার সার্ভে আইডি আছে, ঠিক আছে? এটা কিন্তু ওই এপিআই থেকে যে আইডিটা পাবো সেটা আর কি। তারপরে বিভিন্ন ইনফরমেশন আছে, প্রজেক্টের স্ট্যাটাস আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা, কোশ্চেন যে মডেলটা আমার, সেটা কিন্তু যে প্রজেক্ট আইডি, প্রজেক্ট আইডি যেটা, এটা হচ্ছে কিন্তু আমার এই যে প্রজেক্টের আইডি, ডাটাবেস আইডি কিন্তু প্রজেক্টের, বুঝতে পারছো? আর হচ্ছে কোশ্চেন আইডিটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার আলকেমার থেকে আসবে। এই আইডি তো আমরা অটোমেটিক্যালি জেনারেট করবো, ঠিক আছে? আর এই কোশ্চেন আইডিটা এটা হচ্ছে তোমার এপিআই থেকে আসবে, বুঝতে পারছো? সেম হচ্ছে রেসপন্স। রেসপন্সে হচ্ছে আমার কোশ্চেন আইডি। এখন এই প্যারাম নামগুলো আমাকে অ্যাকচুয়ালি আপডেট করতে হবে, যেগুলো হচ্ছে আলকেমার থেকে আসবে। সেটা হচ্ছে আমরা এই যে আলকেমার একটা প্রিফিক্স দিয়ে দিব, যাতে করে আমরা বুঝতে পারি আর কি। সো রিলেশন গুলো কিন্তু আমাদের হবে প্রাইমারি আইডি দিয়ে। যেমন এই যে কোশ্চেন আইডিটা, এটা তো আমি ধরতেছি মনে করো যে আমার এই কোশ্চেন মডেলের আইডি, সেখানে কিন্তু আমার একটা অন্য একটা আইডি লাগবে, যেটা হচ্ছে তোমার অ্যালকেমার, অ্যালকেমার থেকে যেটা আসবে, ঠিক আছে?
তো এই আইডি গুলো দিয়ে কিন্তু আমার কোনো রিলেশন হবে না, বুঝছো? এবং এটা হচ্ছে আমরা যখনই ডাটাবেস করবা ম্যাক্সিমাম ডাটাগুলো হচ্ছে শুরুতে ইনিশিয়ালি শোনা দিতে হবে আর কি, ঠিক আছে? এটা শোনা। তারপরে যখন আমরা কাজ করতে থাকবো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে আপডেট করবো, ঠিক আছে? ওকে আমার রেসপন্স, তারপর ওকে আমার কোশ্চেন আইডি, এই কোশ্চেন আইডিটা হবে ইন্টিজার, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ওকে আমার থেকে আসবে, এটা স্ট্রিং হবে, ঠিক আছে? আর এই আইডিটা এই যে রেসপন্সের যে রিলেশন কোশ্চেন আইডি এটা কিন্তু আমার ডাটাবেস আইডি হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে আর কি। তো এটা আমরা কনফিউজ না হওয়ার জন্য আমরা যে প্রিফিক্স সেট করে দেব সব জায়গায়, না দরকার নেই, এত বড় দিলে আমার সমস্যা নেই। তো মানে ছোট করে দিলে ওটার মানে কি সেটা আবার তোমাকে বুঝতে হবে। এই কলামটা ছোট করে আমার আসলে কোনো সুবিধা নেই, বরং অসুবিধা হচ্ছে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। কালকে আমার রেসপন্ডেন্ট আইডি, ঠিক আছে? রেসপন্ডেন্টেরও তোমার একটা আইডি থাকবে, এই যে এটা হচ্ছে। আর যে রেসপন্সে একটা তোমার রেসপন্ডেন্ট আইডি রাখা যেতে পারে। এখন এটা হচ্ছে রেসপন্স আর হচ্ছে রেসপন্ডেন্ট যে আমরা আলাদা করছি, প্রবাবলি যখন আমরা কাজ শুরু করবো তখন হচ্ছে আমরা দেখবো যে আসলে হয়তো এই পুরোটা আমার একটা মডেল দিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর রেসপন্স মডেলেই আমি রেসপন্ডেন্টের নাম সবকিছু রাখতে পারি, এটা পরবর্তীতে আমরা বুঝতে পারবো আর কি। এখন আমাদের এটা যে কোনো একটা আমাদের ইউজ করলে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ডাটাবেসের কনসেপ্ট। আরেকটা জিনিস আছে গ্রুপটা হচ্ছে তোমার জাস্ট ক্যাটাগরি আর কি। আমরা প্রোডাক্ট আর ক্যাটাগরি কথা যদি আমরা চিন্তা করি মেনি টু মেনি, মানে প্রত্যেকটা রেসপন্ডেন্টকে আমরা হচ্ছে একটা গ্রুপের আন্ডারে ফেলবো, এক বা একাধিক গ্রুপ। তো এটা হচ্ছে মেনি টু মেনি, মানে একটা রেসপন্ডেন্ট মাল্টিপল গ্রুপের আন্ডারে হতে পারে, ঠিক আছে? এগুলো আমরা ইউআইটা পরে যখন দেখবো তখন বুঝতে পারবো। তো এগুলো ওভারঅল কনসেপ্ট। এখন আমাদের প্রজেক্টের ফাংশনালিটি গুলো যদি দেখি, প্রথমত লগইন থাকবে, তারপর এটা একটা ড্যাশবোর্ডের মতো। তো এই যে এটা হচ্ছে প্রজেক্ট লিস্ট, ঠিক আছে? প্রজেক্ট লিস্ট হচ্ছে আমাদের যে সার্ভে গুলো আছে, ঠিক আছে? তো আমরা বলছি কি আমরা হচ্ছে যে প্রজেক্টের যে নাম, প্রজেক্টের ক্লায়েন্ট নেম, হ্যাঁ, এগুলো কিন্তু আমার আসবে হচ্ছে আরেকটা এপিআই থেকে, যেটা হচ্ছে আলকেমার। আমি যদি ক্রিয়েট নিউ প্রজেক্টে যাই দেখবো যে এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টের ইউআইটা হচ্ছে এটা, ঠিক আছে? এখানে আমার হচ্ছে এই ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখানে প্রজেক্টের নামটা দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে যে সার্ভে আইডি, সার্ভে নেম, ঠিক আছে? নিচে একটা টেবিলের মতো আছে, টেবিলে জাস্ট একটাই রো থাকবে, ঠিক আছে? তো এই যে ইম্পোর্ট ফ্রম আলকেমার এই বাটনটা ক্লিক করলে আমার কিন্তু যে পপআপটা হবে সেই পপআপটা হচ্ছে এটা, ঠিক আছে? এই পপআপটা এখানে কিন্তু এই যে লিস্ট দেখাচ্ছে যে আমার আলকেমারে টোটালে কতগুলো সার্ভে আছে আর কি। সেই সার্ভে থেকে এই প্রজেক্টের সাথে আমি যে কোনো একটা সার্ভেকে ট্যাগ করবো আর কি, বুঝতে পারছো? তো এখানে আমার যখন আমি এই কাজটা করবো আমাকে এখানে একটা এপিআই বানাতে হবে যে আলকেমারের এপিআই থেকে সার্ভে লিস্ট আমার, ঠিক আছে? তো এই কাজগুলো আমি এখানে করে রাখছি আর কি। আমরা আজকে হচ্ছে এই যে প্রজেক্ট রিলেটেড যেগুলো এগুলো হচ্ছে স্টেপ করবো, আর হচ্ছে নিচে রেসপন্ডেন্স রিলেটেড কাজগুলো হচ্ছে শেয়ারের জন্য। তো ক্রিয়েট প্রজেক্ট যখন আমি করতেছি আমার তো তোমার মনে করো ক্রিয়েট প্রজেক্ট তো সিম্পল একটা ক্রিয়েট, আমি এখানে ডাটা দিয়ে সেভ দিব। বাট প্রবলেম মানে একটু কমপ্লেক্স যেটা সেটা হচ্ছে যে যখন আমি ইম্পোর্ট ফ্রম আলকেমারে ক্লিক করবো তখন হচ্ছে আমার এই পপআপটা আসবে, এই যে পপআপটা আসবে। তো পপআপটার জন্য আমাকে এখন এখানে কি এপিআই লাগবে? আমাকে এপিআই লাগবে হচ্ছে আলকেমার থেকে ডাটা আনা, ঠিক আছে? তো তুমি হচ্ছে এখানে যেটা করবে যে আলকেমারের এপিআই তে অ্যাক্সেস আমাদের নাই, তুমি এপিআই বানাবা যে ফেচ সার্ভে ফ্রম আলকেমার, ওখান থেকে জাস্ট তুমি এই প্রজেক্টের তোমার হচ্ছে একটা স্ট্যাটিক লিস্ট এখান থেকে দিয়ে দিতে পারো, যাতে করে আমাদের হচ্ছে যখন আমরা হচ্ছে এপিআইটা কানেক্টেড থাকবে, ঠিক আছে? যখন আমরা অ্যাক্সেস পাবো তখন আমার এই স্ট্যাটিক ডাটার বদলে আমি হচ্ছে রিয়েল ডাটাটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে তোমার লাগবে হচ্ছে একটা আলকেমার থেকে ডাটা আনার একটা এপিআই, ঠিক আছে? এটা কিন্তু ডিফারেন্ট ফ্রম দিস এপিআই, যে আমার প্রজেক্টের লিস্ট যেটা, এটা কিন্তু আমার ডাটাবেসে যে প্রজেক্টগুলো আছে সেখান থেকে লিস্ট আসতেছে। আর এই যে পপআপে যে লিস্টটা এটা কিন্তু আমার আলকেমার থেকে আসতেছে। আলকেমার থেকে যে আসতেছে এটা কিন্তু আমরা ডিরেক্টলি ক্লায়েন্ট এন্ড থেকে কিন্তু আলকেমার এপিআই কল করবো না, আমরা হচ্ছে আমাদের এন্ডের একটা এপিআই কল করবো, ওই এপিআই তে আমার হচ্ছে আলকেমার থেকে ডাটা ফেচ করে রিটার্ন করবে। হ্যাঁ, তো কারেন্টলি যেটা করবো যে তোমার আলকেমার অ্যাক্সেস নাই, তুমি হচ্ছে এপিআইটা কল করলে একটা অ্যারে পাঠিয়ে দেবো যে ডাটাগুলো সব আর কি, যাতে করে আমি এপিআইটা কানেক্ট করে রাখতে পারি, ঠিক আছে? তো ক্রিয়েট গেল, এটা ক্রিয়েট প্রজেক্টের এপিআই করা আছে, ওটা তোমার জাস্ট প্রজেক্ট টেবিলে ডাটা দিবে। আর হচ্ছে ভিউ লিস্ট অফ প্রজেক্ট, এটা তো যে ডাটাবেস থেকে ডাটা এনে সিম্পল প্রুফ আর কি, এই যে এটা এই যে লিস্ট, ঠিক আছে? তারপর এডিট প্রজেক্টে তোমার হচ্ছে যে এটা এখানে অনেকগুলো বাটন আছে, বাটনগুলো তুমি জাস্ট এই যে সেভ চেঞ্জেস এই যে বেসিক ইনফরমেশনগুলো আপডেট করবে আর কি, ঠিক আছে? এই সার্ভে আইডি ইম্পোর্ট এই জিনিসগুলোর আলাদা ফাংশনালিটি আছে, ওটা আমরা পরে করবো। তারপর হচ্ছে এডিট কোশ্চেন অফ এ প্রজেক্ট, তো এটার জন্য তোমার হচ্ছে একটা এপিআই লাগবে। ইনিশিয়ালি যে এটা প্রসেস যেটা হবে যে প্রথমে আমি যখন ক্রিয়েট পেজে আসলাম এখান থেকে আমার এই যে দেখো এন নট অ্যাপ্লিকেবল দেখা আছে, এখান থেকে শুধুমাত্র আমার এই বাটনটা এনাবল থাকবে, বাকি দুটো বাটন আমার ডিসেবল থাকবে। যখন আমি ইম্পোর্ট ফ্রম আলকেমারে ক্লিক করলাম আমার এই পপআপটা আসলো, সেখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে একটা কিছু কিছু তোমার ইউআই এলিমেন্ট মিসিং আছে, ঠিক আছে? এখান থেকে সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করলে এটা মনে করো আমি সিলেক্টেড দেখালাম, ঠিক আছে? সিলেক্টেড দেখালাম, তারপর এখানে ইম্পোর্টে ক্লিক করলে এখানে একটা মানে আমরা ইউআই দেখালাম যে ইম্পোর্টিং সার্ভে ডাটা। তো সার্ভে ডাটা যখন আমি একটা ইম্পোর্ট করছি তখন কিন্তু আমার এখানে দেখো ওইটা যেটা আমি সিলেক্ট করছি সেটার ইনফরমেশনটা এখানে সেট করা আছে। একটা ইনফরমেশন সিলেক্ট মানে একটা সার্ভে সিলেক্ট করার পরে আমার এই যে সিঙ্ক রেসপন্স এডিট কোশ্চেন গুলোর বাটনগুলো এনাবল হবে। এডিট কোশ্চেনে ক্লিক করলে আমার পপআপ আসবে হচ্ছে এটা,
এটার জন্য তোমার একটা এপিআই লাগবে, সেটা হচ্ছে যে সার্ভে আইডি দিয়ে ওই সার্ভের কোশ্চেনগুলো নিয়ে আসে। এটাও সেম আমার অ্যালকেমার থেকে আসবে, বাট আমাদের হচ্ছে আমাদের 10 পয়েন্ট হয়ে যাবে। তুমি এখানে 10 পয়েন্ট ক্রিয়েট করবে, যেটাতে সার্ভে আইডি দিলে সেখান থেকে কোশ্চেনের লিস্ট রিটার্ন করবে। না, তুমি এপিআইটা করবা, বুঝতে পারছো? আমার এপিআই, কিন্তু এপিআইটা হবে কি, এপিআইতে আমরা কি করবো, অ্যালকেমার এপিআই কল করে ডাটা এনে পাঠাবো। ওই প্রসেসটা স্কিপ করে জাস্ট তুমি একটা স্ট্যাটিক একটা অ্যারে পাঠাই দেবো, ঠিক আছে? তো অ্যারে যেটা পাঠাবা, ডাটা স্ট্রাকচারটা কিন্তু প্রপার ওয়েতে পাঠাবা, যাতে করে পরবর্তীতে আমি যখন অ্যালকেমার এপিআই কানেক্ট করবো তখন যেন আমার ফ্রন্ট এন্ডে কোনো আপডেট করা না লাগে, ঠিক আছে? ফ্রন্ট এন্ডে তো আমার এই যে ডাটাগুলো চলে আসবে, ঠিক আছে? আমি জাস্ট ওই ডাটাটা তোমার ব্যাকএন্ড থেকে পাঠিয়ে দিব আর কি, বুঝতে পারছো? সেখানে তোমার দুইটা এপিআই লাগবে। ক্লিয়ার না হলে পরে কিন্তু আমাকে কোশ্চেন করবো আর কি। এখন হ্যাঁ গুলো করে না করলে প্রবলেম হবে। আমি ডাটা নিয়ে বলবো, এখানে কোশ্চেন ডাটা নিয়ে বলবো, সার্ভে হিসেবে ভিত্তি করে। হ্যাঁ, সার্ভে ডাটা, এই যেখানে আমি যেটা সিলেক্ট করছি, এই দেখো এখানে প্রথমে ইনিশিয়ালি আমার এমটি, ঠিক আছে? আমার কোনো সার্ভে সিলেক্ট করিনি। যখন আমি সিলেক্ট করলাম তখন আমি কোশ্চেনগুলো আনতে পারবো কোশ্চেন মডেলের উপর ওই সার্ভে সার্ভে আইডি দিয়ে। এবং হচ্ছে এই যে সার্ভে আইডিটা আমি করলাম, এই যে কোশ্চেনগুলো আসলাম, এটা কিন্তু আমি এডিট করতে পারতেছি, ঠিক আছে? এডিটের ইউআইটা এখানে নাই, এডিটটা জাস্ট সিম্পল তোমার হচ্ছে ফর নাও তুমি যেটা করবে যে এডিটে ক্লিক করলে একটা তোমার হচ্ছে ই হবে, পপআপ ওপেন হবে, সেখানে যে কোশ্চেনের টেক্সটটা থাকবে। হ্যাঁ, পপআপের উপরে পপআপ ক্লিক করবো, ওখান থেকে সেভ করবো, ওখানে কিন্তু কোশ্চেন তোমার আপডেট করার একটা তোমার এপিআই লাগবে, ঠিক আছে? কোশ্চেন আপডেট, এবং কোশ্চেন আপডেটটা তুমি হচ্ছে এই জিনিসগুলো আমরা হচ্ছে যখন আমরা অ্যালকেমার কানেক্ট করবো তখন আমরা বুঝতে পারবো যে আপডেটটা কি আমরা তোমার হচ্ছে ডাটাবেস আইডি দিয়ে করবো নাকি অ্যালকেমারের আইডি দিয়ে করবো আর কি। কোশ্চেন অ্যাডটা কন্ট্রোল করতে করি হয় না, অ্যাড তো হবে না, কোশ্চেন তো আমার আসবে অ্যালকেমার তো থেকে। আলকামার থেকে কোশ্চেন আমরা জাস্ট এডিট করতে পারবো, ঠিক আছে? আমরা কিন্তু এই প্রত্যেকটা সার্ভে, হ্যাঁ, তারপর সার্ভে কোশ্চেনগুলো রেসপন্সগুলো আমরা কিন্তু আলকেমার থেকে নিয়ে আমাদের ডাটাবেসে স্টোর করতেছি, ঠিক আছে? তারপর ওখান থেকে আমরা চাইলে কোশ্চেন এডিট করতে পারি, রেসপন্স এডিট করতে পারি। ওই এডিটেড ডাটাগুলো আমাদের ডাটাবেসে থাকবে আর কি। ইনিশিয়াল ডাটাটা আমরা হচ্ছে আলকেমার থেকে আনবো, ঠিক আছে? আর এখানে প্রজেক্ট ডিটেইলস ভিউ হচ্ছে যে একটা প্রজেক্টের লিস্ট থেকে ডিটেইলস গেলে এই ভিউটা করবে, এখান থেকে অন্যান্য পেজগুলোতে আমি যাবো। আর এই রেসপন্ডেন্টের যে টাস্কগুলো হচ্ছে শিয়াবের টাস্ক, তো এখানে আমি কিছু স্ক্রিনশট অ্যাড করে রাখছি, যেমন ভিউ লিস্ট অফ রেসপন্ডেন্টস। এটা হচ্ছে কোন একটা প্রজেক্টের তোমার হচ্ছে রেসপন্ডেন্ট গুলোর লিস্ট, তো এটা তুমি কিন্তু প্রজেক্ট আইডি দিয়ে আনতে পারবা, ঠিক আছে? তোমার এখানে একটা এপিআই লাগবে যে প্রজেক্ট আইডি দিয়ে রেসপন্ডেন্টস আইডি গুলো আনা, ঠিক আছে? তো এটা তো তোমার ডাটা যেটা আছে যে রেসপন্ডেন্ট, এখান থেকে তুমি নিয়ে আসবে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমার এডিট রেসপন্ডেন্ট, এখানে তোমার হচ্ছে এডিট করা যায় রেসপন্ডেন্ট, তোমার হচ্ছে edit করা। তুমি যে স্ক্রিনগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কোন ইউআইটার কথা বলছি এখানে, ঠিক আছে? এগুলো সিম্পল প্রসেস। ওকে, ট্রান্সক্রিপ্ট ভিউ এন্ড প্রসেস, এটা হচ্ছে তোমার এই আমাদের যে রেসপন্ডেন্ট ট্রান্সক্রিপ্ট একটা বাটন, এটা কিন্তু একটা বাটন, ঠিক আছে? এই বাটনটাতে ক্লিক করলে তোমার হচ্ছে ওই পেজটাতে যাবে। তো এই পেজটাতে যখন আমার আসবে তখন কিন্তু সেম ইউআই থেকে কিন্তু আমি সবগুলো রেসপন্ডেন্ট দেখতে পাচ্ছি। যেমন তুমি দেখো এখানে, এখানে মনে করো আমার একটা প্রজেক্টের আন্ডারে দুইটা রেসপন্ডেন্ট আছে, হ্যাঁ? এই প্রথম রেসপন্ডেন্টে এখানে আমি ট্রান্সক্রিপ্টে ক্লিক করলাম, ক্লিক করলে আবার এই পেজটাতে আসলো। এই পেজে আসার পরে এখানে কিন্তু তোমার প্রজেক্টটা সিলেক্টেড, আর যে রেসপন্ডেন্টে আমি ক্লিক করছি সেটা সিলেক্টেড। এবং এখান থেকে আমি নেক্সট প্রিভিয়াস করতে পারতেছি। নেক্সটে গেলে পরের রেসপন্ডেন্ট আসবে, প্রিভিয়াসে গেলে আগের রেসপন্ডেন্ট আসবে, ঠিক আছে? এবং রেসপন্ডেন্টের যে ডাটাগুলো দেখাচ্ছে দেখো এখানে, তোমার এখানে যে রিলেশনটা যদি তোমার করা থাকে, যেমন আমরা মনে করো আমাদের যে দুইটা টেবিল আমরা করছি, আমার একটা প্রজেক্টের আন্ডারে মনে করো 10টা কোশ্চেন আছে। তো ওই প্রজেক্টে যদি আমার 50 জন রেসপন্ডেন্ট থাকে, রেসপন্ডেন্ট টেবিলে কিন্তু আমার কয়টা এন্ট্রি থাকবে, 50টা ওই প্রজেক্টের জন্য, তাই না? 50 জন, বুঝতে পারছো না? 50 জন রেসপন্ডেন্ট ওখানে। এখন প্রত্যেকটা রেসপন্ডেন্টের জন্য কিন্তু আবার ধরো যদি ওই প্রজেক্টে 10টা কোশ্চেন থাকে, তাহলে একটা সিঙ্গেল রেসপন্ডেন্টের জন্য ওই প্রজেক্ট আন্ডারে 10টা রেসপন্সে এন্ট্রি থাকবে, তাই না? প্রত্যেকটা রেসপন্সের জন্য কিন্তু একটা করে এন্ট্রি হবে এখানে, বুঝতে পারছো? তাহলে এই যে রেসপন্ডেন্ট আইডিটা, এটা এখানে ইন্টিজার হবে। সো এই জিনিসগুলো তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, তোমার হচ্ছে মানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো হচ্ছে আমরা যখন এলকেমারের এপিআই অ্যাক্সেসটা পাবো। ধরো যে আমরা একটা প্রজেক্ট অ্যাড করলাম, প্রজেক্ট 1, এই প্রজেক্টে আমরা তোমার হচ্ছে 10 রেসপন্ডেন্টস পাইছি। তাহলে 10 রেসপন্ডেন্টস এর জন্য আমার 10টা এন্ট্রি করলো এখানে, ঠিক আছে? প্রজেক্ট আইডি, তারপর আলকেমারের রেসপন্ডেন্ট আইডি যেটা আমরা পাইলাম সেগুলো দিয়ে। এই প্রজেক্টে যদি আমার ধর 5টা কোশ্চেন থাকে, 5টা রেসপন্স হবে একটা রেসপন্ডেন্টের জন্য, তাহলে আমার এই রেসপন্স টেবিলে টোটালে কয়টা রেসপন্স থাকবে? প্রত্যেকটা রেসপন্ডেন্টের জন্য 5টা এন্ট্রি, তাহলে 10টা হলে 10 × 5, এটা বুঝতে পারছো? 10টা রেসপন্ডেন্ট, প্রত্যেকটা রেসপন্ডেন্টের জন্য একটা, প্রত্যেকটা রেসপন্ডেন্টের জন্য 5টা এন্ট্রি, 5টা কোশ্চেনের সে 5টা অ্যান্সার দিচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখাচ্ছি। দেখো এই প্রজেক্ট এবিসি, এটার একজন রেসপন্ডেন্ট আছে নাম অ্যালিস। অ্যালিস কি করছে, সে অ্যালিস তো তোমার মনে করো এই প্রজেক্টে 2টা কোশ্চেন আছে, তো প্রত্যেকটা কোশ্চেনের সে অ্যান্সার দিছে। কোশ্চেনটা এই যে কোশ্চেনটা কিন্তু আমার আসছে এখান থেকে, এই যে কোশ্চেন টেবিল থেকে। সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এক এক রেসপন্ডেন্ট এক একটা অ্যান্সার দিছে, ঠিক আছে? তো সেখান থেকে আমি হচ্ছে এই যে রেসপন্ডেন্ট তার কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো, আমি কোশ্চেনগুলো সেম হবে, অ্যান্সারগুলো ডিফারেন্ট হবে, ঠিক আছে? ওখান থেকে কিন্তু এটা কিন্তু ইনপুট বক্স, আমি চাইলে এটা আপডেট এডিট করে এখানে সেভ দিলে ওই এন্ট্রিটা ডাটাবেসে সেভ হয়ে যাবে, বুঝছো?
তারপর কি আছে ভিউ লিস্ট অফ রেসপন্ডেন্টস গ্রুপিং, এটা তোমার হচ্ছে জাস্ট ডাটা আর কি, ঠিক আছে। রেসপন্ডেন্ট গ্রুপিং তোমার হচ্ছে একটা মেনু আছে, যে রেসপন্ডেন্ট গ্রুপিং, এটা আমরা এই পেজটা আমরা কোথায় আছে যে একটা প্রজেক্টের রেসপন্ডেন্টস, যখন আমি একটা প্রজেক্টের ডিটেইলস পেজে গেলাম, ডিটেইলস পেজে অনেকগুলো মেনু আছে, এই রেসপন্ডেন্টসে ক্লিক করলে আমি এখানে আসলাম, এই যে এখানে, এখান থেকে আমার রেসপন্ডেন্ট গ্রুপিং এ গেলে আমার ইউআইটা হচ্ছে এরকম, এই যে এটা এরকম প্রত্যেকটা পেজ থেকে কিন্তু আমার প্রজেক্টটা চেঞ্জ করা যায়, বুঝছো? এই ড্রপডাউন থেকে চেঞ্জ করলে কিন্তু আমার প্রজেক্ট চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এই যে হায়ারার্কিটা এটা এক্স্যাক্টলি সেম আমরা যে তোমার ক্যাটাগরির ই-কমার্স প্রজেক্টে যে ক্যাটাগরি লিস্টটা করছি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে। এবং ওই আমরা যে রেসপন্ডেন্টের যে একটা গ্রুপিং এর যে একটা মেনু করছি, যে কোন রেসপন্ডেন্টটা কোন কোন গ্রুপের আন্ডারে, সেটা জাস্ট এখানে দেখাচ্ছে। এটা তুমি রেসপন্ডেন্টটা ধরো যেটা প্রোডাক্টের মতো, প্রোডাক্ট আমি ক্যাটাগরি অ্যাড করতেছি, এই যে অ্যাসাইন গ্রুপে ক্লিক করলে এখান থেকে এই মেনু থেকে অ্যাকচুয়ালি এই পেজ থেকে দুইটা কাজ, একটা হচ্ছে গ্রুপ ম্যানেজমেন্ট, এখান থেকে দেখো আমি ওভার করলে এটা কিন্তু এডিট ডিলিট করতে পারতেছি গ্রুপটা, ঠিক আছে। আবার নতুন গ্রুপ অ্যাড করতে পারতেছি, নতুন গ্রুপ অ্যাড করতে গেলে এরকম একটি হবে। এটা এক্স্যাক্টলি সিমিলার ক্যাটাগরি ক্রিয়েটের জন্য, ক্যাটাগরি নেম, প্যারেন্ট ক্যাটাগরি, ডেসক্রিপশন, এটা। আবার অ্যাসাইনে ক্লিক করলে তখন আমার যেই রেসপন্ডেন্টের লিস্টটা মানে যেটা আমি অ্যাসাইন গ্রুপ ক্লিক করছি, সেই রেসপন্ডেন্টের এই গ্রুপগুলো আমি চেঞ্জ করতে পারবো, যেগুলো সিলেক্টেড অলরেডি আছে সেটা সিলেক্টেড থাকবে, আর হচ্ছে চাইলে আমি আনসিলেক্ট করে নতুন একটা সিলেক্ট করতে পারি। এখানে একটা জিনিস দেখো যে এটা কিন্তু ওই যে তোমার রেসপন্ডেন্ট টাইপ যে মেইন যেটা, ঠিক আছে, মেইন ক্যাটাগরিটা প্যারেন্ট ক্যাটাগরিটা কিন্তু সেট করা যায় না, সবসময় তোমাকে সাব ক্যাটাগরি সেট করতে হবে। এবং এটা শুধুমাত্র দুইটা লেভেল, প্যারেন্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আর কোনো ক্যাটাগরি হবে না। এখানে এই গ্রুপিং ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে তোমার যে রেসপন্ডেন্টের যে গ্রুপগুলো অ্যাসাইন করা এটা। তো এখানে তুমি এই যেগুলো তোমার মানে ইউআইটা দেখে আমি আর ওই এপিআই কি কি লাগবে এটা আমি লিখি না এখানে, এটা তুমি বুঝতে পারবে। যেমন এই স্ক্রিনটার জন্য তোমার কি কি এপিআই লাগবে, একটা হচ্ছে এই গ্রুপের ট্রি আনার জন্য ফুল একটা ট্রি, এটা আমাদের অলরেডি করা আছে। তারপর হচ্ছে এডিট ডিলিট নতুন গ্রুপ অ্যাড করার এপিআই লাগবে। তারপর হচ্ছে তোমার এখানে প্রজেক্ট আইডি দিয়ে রেসপন্ডেন্ট লিস্ট আনার এপিআই লাগবে, ঠিক আছে। তারপরে আবার তোমার যে অ্যাসাইন গ্রুপে দিলে কোনো একটা রেসপন্ডেন্টের আইডি ধরে গ্রুপ আপডেট করার কাজটা করতে হবে, এটার জন্য একটা এপিআই লাগবে। এটা হচ্ছে এই রেসপন্ডেন্টের গ্রুপটা অ্যাসাইন মানে আপডেট করবে। আমরা কিন্তু প্রথমে এর জন্য ডাটাবেস স্ট্রাকচারটা করছি, হ্যাঁ। একটা ডাটাবেসে দেখো রেসপন্ডেন্টের হচ্ছে গ্রুপ আছে, তুমি এটাকে যদি প্রোডাক্ট ধরো, প্রোডাক্ট, আর এটাকে যদি ক্যাটাগরি ধরো, তাহলে তুমি হিসাব মিলে যাবে, এক্স্যাক্টলি সেম জিনিস, বুঝছো? এখান থেকে যেটা আপডেট হচ্ছে এগুলোতে অ্যাকচুয়ালি বোঝা যাবে তোমরা আসলে কাজ কতটুকু শিখছো, কারণ কনসেপ্টটা কি, বাট হচ্ছে তোমার ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট। অনেক সময় ইমপ্লিমেন্টেশন সেম বাট কনসেপ্ট ডিফারেন্ট আর কি, বাট ডাটাবেসের রিলেশন কিন্তু সেম, ঠিক আছে। একটা প্রোডাক্টে আমরা যেভাবে ক্যাটাগরিগুলো আপডেট করি, এই যে গ্রুপ আইডি, রেসপন্ডেন্ট আইডি, ঠিক আছে, এটাই এখান থেকে আপডেট হচ্ছে আর কি। বাট এখানে যেটা অন্য থেকে ডিফারেন্ট সেটা হচ্ছে যে দেখো প্যারেন্ট ক্যাটাগরি কিন্তু আমি সেট করতে পারি না, বুঝতে পারছো? আমি শুধুমাত্র সাব ক্যাটাগরি সেট করতে পারি। ক্যাটাগরি আর গ্রুপ একই কথা, এখানে জাস্ট ডিফারেন্ট নাম দিয়েছে, বুঝছো?